আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ, এই যে এরা মানুষের সম্মান নিয়ে যেভাবে সিনেমিনি খেলে, বিশেষ করে এই 54 বছর যা করেছে মেজর ডালিমের সংবাদ টকশো, এগুলো দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এর আগেও ক্লিয়ার অনেকে ছিল, আমরা এই প্রজন্মের মানুষগুলো তার মুখের কথা শুনে পুরা ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের আলেম ওলামা, জ্ঞানী মানুষ, এদেরকে হত্যার পেছনে হাত আছে আমাদের এই প্রতিবেশী এদের। আর এরা নাকি আমাদের বন্ধু ছিল। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রতিবেশীর তালিকা যদি করা হয়, তার 1 নাম্বার নাম আসবে ভারতে। শুধু প্রতিবেশী হিসাবে তারা নিকৃষ্ট না, এ দুনিয়াতে আপনি মাইক্রোসফট খোলেন, ভয়েস অফ আমেরিকার যে রিপোর্টগুলো দেখেন, তাম দুনিয়ায় এখন মিথ্যা কথা সবচাইতে বেশি বলা হয় ভারতে। কারণ এদের সাংবাদিকতা যারা আছে, বিশেষ করে মলম, এই যে হকার, এরা যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় মানুষকে নিয়ে, শয়তান মনে হয় এত মিথ্যা কথা দুনিয়ায় বলেন। শয়তান ওরা দেখে সেলট দেয় যে তুই আমার বাবা, আমি জীবনে এত মিথ্যা কথা বলতে পারিনি, তুই এই কয়দিনই যা বললি। ওনাকে দিয়ে যারা বলাচ্ছিলেন, আশা করছি তারা থামবেন। আপনি যাবার সময় যে কথাগুলো বলে গিয়েছিলেন একেবারে সব অক্ষর অক্ষরে পালন করছেন। যাবার সময় বলে গিয়েছিল যে আমি যাবার 2 মাসের ভেতরে যেন দেশটা দেউলিয়া হয়ে যায়, চেষ্টা চালিয়েছিল বিভিন্ন, কিন্তু একটা হালে পানি নেয়নি। এখন আবার নতুন আর একটা ষড়যন্ত্র লাগাচ্ছে এই ফ্যাসিবাদের কিছু দোসররা। এই মাজলুম মানুষ যারা এই 15.5 বছরের জুলুমের শিকার হয়ে আমরা ছিলাম, সে যে দলের লোক হোক, শুধু 14 দল বাদ দিয়ে আমরা বাকি সব মাজলুম না? কথা বলেন না কেন? এই মাজলুমদের সাথে মিশে ওনারা চেষ্টা চালাচ্ছে কি করে আমাদেরকে ডিভাইডেড করা যায়। অ্যাডভোকেট জয়নুল আবেদিন এরা ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু আপনারা বুঝেছেন কিনা জানি না। এই ইঙ্গিতটা আমাদের সামনে মনে রাখা লাগবে। জ্ঞানী মানুষ তো ইঙ্গিত দিয়েছে, ওরা কিন্তু আমাদের সাথে মিশে এখন চেষ্টা চালাবে। কারণ সব রাস্তাগুলো ওরা বন্ধ করে ফেলেছে, কোনো রাস্তা এখন আর কাজ হয়নি, এখন এইটাই বাকি আছে। আশা করছি আমরা নিজেদের যে ঐক্য অন্তত তৈরি হয়ে গিয়েছিল, এটা যেন ফাটল না ধরে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়েছেও না। সুতরাং এক হওয়া ফরজ আর বিচ্ছিন্ন হওয়া হারাম। তো এক হওয়ার জন্য সেটা লাগবে, তার নাম রশি। রশি মানে 8 রশি। কয় রশি? 1 রশি। বলেন তো কয় রশি? ওই 1 রশির নাম কি? কোরআনে কারীম। এখানে হাবলুন মানে দড়ি, রশি, লুল্লাহ মানে আল্লাহ। আল্লাহর রশি ধরা লাগবে সবাইকে মিলে। প্রধান অতিথিও বলছিলেন আমি কোরআনে বিশ্বাসী। প্রধান অতিথি আজকে যদি কোরআনে বিশ্বাসী হয়, তা আমরা তো আগেই আছি। সুতরাং আমাদের উচিত হবে আমরা রশি ধরলে কোরআনের রশি ধরতে আসি। ওই 8 রশি 14 রশি সব বাদ। আমি একবার গিয়েছিলাম ওখানে, জোতা পায়ে দিয়ে চলে গেছি, আমারে ধমক দিয়েছে, আপনি আল্লাহর ওলির দরবারে জোতা পায়ে দিয়ে ঢোকেন, আপনার বিবেক আছে? আরে বাবা, ঠিক আছে, জুতা কোথায় রাখবো? ও যে ওখানে রেখে যান, যে হারিয়ে গেলে যাবে, তার মানে ও ওখান থেকে সরাবে না। অত পাগল এখনো আমি হয়নি, দরকার হয় জুতা বগলে নেব। নিয়ে গেলাম, মোনাজাত করলাম আল্লাহর কাছে, ভালো মানুষ হলে আল্লাহ মাফ করে দিও, আর যদি 2 নাম্বার হয়, চিটার বাটপার হয়, তুমি শাস্তি যা আছে আরো বাড়িয়ে। কারণ মাজারে যা আমরা দেখি অধিকাংশ গুলো তো কিছু নেই। সাইদি সাহেব বলতেন না যে ঘোড়া আসার মাজার, গাধা আসার মাজার। এই যে আমি আজকেও আসার সময় দেখলাম এক জায়গায় ফরিদপুর পার হওয়ার সময় লেখা আছে বিসমিল্লাহ সার মাজার। বিসমিল্লাহ আবার মাজার হয়? আর যত মাজার দেখবেন বাংলাদেশে, সে চট্টগ্রাম থেকে শুরু করে একেবারে সারা দেশ তো ঘুরছি, যেখানে মাজার দেখি সব বিশ্ব রোডের সাথে অথবা রেল স্টেশনের পাশে। মানে মানুষের আনাগোনা যেখানে বেশি, সেখানে হঠাৎ মাজার বসায়। মানে এটা ব্যবসা ছাড়া কিচ্ছু না।
যদিও বরিশাল বিভাগের মানুষেরা অনেক সচেতন আছে এই ব্যাপারে, তারপরেও এ বিভাগেও মাজার আছে। এই এলাকায় শুনলাম একটা তৈরি হয়েছে। এটা কি আসলে মানুষের নাকি অন্য কিছু? অনেক জায়গায় তো দেখি কলা গাছ পুঁতে কলা আসার মাজার। মাজারের সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের। ইসলামের সম্পর্ক হবে দোয়ার সাথে। কোনো আল্লাহর ওলি যদি মরে যেয়ে থাকে, ইন্তেকাল করে, তাকে সম্মান জানাবেন, শ্রদ্ধা করবেন, দোয়া করবেন তার জন্য, এতটুকুই শেষ। তার কাছে কিছু যদি চান, আপনারও ঈমান যাবে, আর উনি তো আর কিছু বুঝতেছে না। ইন্নাকা লামাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী, যারা মারা যায়, এ মানুষগুলো তো মারা গেছে, আপনিও একবার মারা যাবেন, আপনিও এক সময় মরবেন। সুতরাং ওরা যেমন মারা গেছে, আপনিও মারা যাবেন, ইন্তেকাল করবেন। সূরা ফাতিরের ভেতরে আল্লাহ আছে, যারা মারা যায় তাদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। তা আপনি যে তাদের কাছে কিছু চান, ওরা তো শোনেই না, আপনি কি চান? সুতরাং কমন সেন্স আমাদের যাদের আছে, মরা পীর হোক জীবিত পীর হোক, কারো কাছে কিছু চাওয়া যাবে না। কিছু চাইলে আপনি আল্লাহর কাছে চাবেন। আমার কথা বোঝা গেছে? মাজার কেন্দ্রিক ইসলাম নয়। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না, এ কথা রাসূলুল্লাহ কার? সুতরাং আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চলতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। মানুষের সম্মান নিয়ে সিনেমিনা খেলা হচ্ছে এখনো পর্যন্ত, যেহেতু ওদের কোনো তালগোল এখনো পর্যন্ত শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকার জন্য একটাই পদ্ধতি এখন খোলা আছে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আর সেইটার ভিত্তি হতে হবে কোরআন। কোরআনের বাইরে যদি কেউ যায় না, তার সাথে আমার কোনো ঐক্য নেই। কি কথা বলেন না কেন? কারণ এই দেশের মূল ভিত্তি আল্লাহর কোরআন। কোরআন আছে, এ দেশটা আছে। কোরআন থাকবে না, এ দেশও থাকবে না। ৯৬% মুসলমান আমরা এখানে কোরআন নিয়ে বাস করি। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য দেশানে সেখানে আছে। এই পরে কথা বলবেন ভাই, এখানে যেন কেউ না আসে। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমরা সতর্ক থাকবো সামনে। আমরা মানুষের বিশাল মর্যাদা, সম্মান, এটা যেন নষ্ট না করি, সিনেমিনি যেন না খেলি। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। নবীজি একবার দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল। সাহাবীরা বলে, হুজুর আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। নবীজি বলেন, ইহুদি তাতে কি হয়েছে? ওটা তো মানুষ, আল্লাহর বান্দা না? আল্লাহকে বানিয়েছেন রব্বুল আলামিন, যাকে নিজে কুদরতে হাত দিয়ে চেহারাটা বানিয়েছেন, তিনি মানুষ। অন্য কোন সৃষ্টিকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আমি পাইনি। শুধুমাত্র মানুষের এই চেহারাকে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকা। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ বানিয়েছি তোমাদেরকে, এবং তোমাদের এই আকৃতিটা আমি আল্লাহ বানিয়েছি। আমাদের বডি আল্লাহ বানাননি, এটা ফেরেশতারা বানিয়েছে। এমনকি মায়ের পেটের ভেতরেও ফেরেশতারা আমাদের এই বডিগুলো একটার পরে একটা তৈরি করতে থাকে। শুধু এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতে হাতে বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জন্য পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেখবেন মানুষের চেহারা। এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বানাননি, কিয়ামত পর্যন্ত আর বানাবেও না। এই জন্য আল্লাহ আমাদের শুধু বানিয়ে শেষ করেননি, আমাদের যেহেতু সম্মান দিয়েছেন, আমরা এখন সম্মানিত। যার কারণে বিশ্বাস করেন তার নাম কিন্তু কোরআন শরীফ। আজকে যদি এই টেবিলের উপর একটা কোরআন শরীফ থাকতো, আর আমি যদি কোরআনের টেবিলের পাশে এসে এই টেবিলে পা রাখতাম, যত মানুষ এখানে আছে আমার বেয়াদব বলতো। কোরআন শরীফ এখন নেই, আমি যদি এর উপরে না এর উপরেও পা রাখি, আমার কেউ বেয়াদব অন্তত বলবে না। কি? শুধুমাত্র কোরআনে কারিমে টেবিলের উপরে থাকার কারণে এর মর্যাদা সঙ্গে আল্লাহ বাড়িয়ে দেয়।
আমাদের এই দেশে সত্যি যদি 56,000 বর্গ মাইলে কোরআনে কারিম কায়েম হয়ে যায়, দেশটার মর্যাদাও বেড়ে যাবে। আমি কি বোঝাতে চাই, বুঝেছে? আলহামদুলিল্লাহ। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি হাদিস। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। শব্দটা দল্লা ইয়াদিল্লু দেয়নি যে আপনি নিজেই নিজেকে খারাপ করে ফেলেছেন, না। আদল্লা ইয়াদিল্লু ভাবে ইফাল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। বরিশালের মানুষেরা, আমি জানি সারা বাংলাদেশে কয়েকটা জেলা ধর্মভীরু মানুষ বাস করে, তার ভেতরে নোয়াখালী, বরিশাল, এই দুই জেলার নাম আছে। পর্দা পশিদা এবং আলেম ওলামা এই জায়গাগুলোতে বেশি। আমি আমার ইমান থেকে বলছি, এই হাদিসের দিকে তাকিয়ে বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? নাকি আমাকে আল্লাহ হালকা পাতলা দিয়েছে? নবীজি নিজের আপন চাচাকে তাই হেদায়েত দিতে পারেননি, তার মানে হেদায়েত আল্লাহ নবীর হাতেও দেয়নি। বিশ্ব নবীর যে আপন চাচা আবু তালেব যেদিন মারা যাচ্ছিল, নবীজি মাথার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। হে চাচা, সরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ আমি যে নিজে মোহাম্মদ এটা তো আমি জানি। আমার পরিচয় আপনার দেওয়া লাগবে না, শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতিটা দিয়ে দেন। কাউকে শোনানো দরকার নেই, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে একটু বলেন। এতটুকু সাক্ষী যদি আমি পাই, কিয়ামতের দিন গলায় গামছা দিয়ে আপনাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহর সাথে দরকার আমি ঝগড়া করব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে। লোকটা তখন ডাক দিয়েছে, ভাতিজা আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। আমি যদি এখনই মারা যাই, মরণের পরেই সারা দুনিয়ায় কথা উঠবে যে বাপ দাদা ধর্ম ত্যাগ করে শেষ বয়সেও ধর্ম ত্যাগ করে কলঙ্কিত হয়েছে, তুমি আমারে মাফ করে দিও। বরিশালবাসী বলেন তো, মাফ করার মালিক কে? নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নম্বর আয়াত নিয়ে হাজির হলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি কি কোন কারণে মন খারাপ করেন? হেদায়েত তো আপনাকে আমি দেইনি যে যাকে ভালোবাসবেন তাকে দিয়ে দেবেন। এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে কোলে নিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে, কাকে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি, কিন্তু এই লোকটা তো মুশরিক। লোকটা কি? আপনি এত চেষ্টা করলেন তাকে ফিরিয়ে আনার জন্য, সে কিন্তু পড়ে নাই। দোহাই দিয়েছে বিভিন্ন মানুষের, বাপ দাদাদের কাপুরুষতার। এই জন্য আমি আল্লাহকে মাফও করি না। আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত কারে দেওয়া যায়। আপনি তো উপরে দেখেই মনে করেন না আমার চাচা, কিন্তু ওর ভেতরের অবস্থা তো আমি জানি। এই জন্য আমির হামজা না, কাবা শরীফের ইমাম এখানে যদি সাইদ সাহেব নিয়ে এসে ওয়াজ করায়, তারপরও আপনার মনের পরিবর্তন হবে না যদি আপনি নিজেকে পাল্টানোর চিন্তা ভাবনা না করেন। নবীর নিজের আপন চাচাকে নবীজিতে পারেন নাই, এরপরেও বিশ্ব নবী তার চাচার কবরের পাশে দাঁড়িয়ে একবার দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি যাই করো আমার চাচাকে মাফ করে দাও।
সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, এটা তাফসীর ইবনে কাসিরে আছে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, জিবরাইলকে পাঠিয়েছি, কি বলে শোনেন। তিনি এসে বলছেন, নবী আপনি হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানে। সারা জীবন আপনার পেছনে লোকটা শ্রম দিয়েছে, এটা আল্লাহ দেখেছে। কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, শোভনীয় না, উচিত না, এটা বৈধ না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও এটা নিকট আত্মীয় হয়, কেন আপনি এর জন্য মাপ চাইলেন? আপনি বলেন তো, যে নবীর জীবনে হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে, সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমাদের মতো হুজুরা দোয়া করে জান্নাতে দিয়ে আসে, মনে হয় কন্ট্রাক্টরি নিয়েছে। হ্যাঁ, আমাদেরকেও আপনারা পাগল পেয়েছেন, আর আমরাও আপনাদেরকে পাগল বোঝাই। কোনো অসুবিধা নেই, এত বড় দাড়ি, দোয়া মিস্টেক হবে। আমি সাফ কথা বলছি, কান খাড়া করে শোনেন বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়াবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, মানুষের কথায় ধোঁকা খাবেন না, নিজেকে আগে নিজে পরিবর্তন করেন। আজকের আমার আলোচনার বিষয়টা এইটা, নিজের কাজ নিজে করো, কেউ কারো না। একটা বারের জন্য চিন্তা করেছেন, আল্লাহ আমার হাতে না, রবিসির হাতে হেদায়েত দেয়নি? এত বড় পাওয়ারফুল নবীকেও আল্লাহ যদি বলেন না, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি পারবেন না হেদায়েত দিতে। এটা আমি জানি যে কে পাবে, কারণ মনের খবর জানি কে। আমি হয়তো উপরে দেখে মনে করছি, এরকম সুন্দর মানুষ, এরকম চেহারা, এর যা সুরাত সিরাত, এ মনে হয় আসবে। আপনার ভেতরের অবস্থা তো আমি জানি না। এখানে হাদিসের শব্দটা দিয়েছেন দল্লানা দিয়ে, আদাল্লাহ, আদাল্লাহুল্লাহ। এটা কত মারাত্মক শব্দ, পড়লে আমার কেমন যেন ভয় লাগে। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তার নিয়ত হয়তো ভালো ছিল যে আমি আজকে ভালো হয়ে যাব, কিন্তু সেখানে কোরআন ছিল না। এই জন্য আল্লাহ রাগ করে আপনাকে আরো খারাপ বানাবে। কথা বুঝতেছে? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের 48,000 পীরের দরবার গুলো। আপনি হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে তাকান, অধিকাংশ দরবারে শিরিক আর বেদাত চলে, কোরআনের কোনো নিয়ম নীতি নেই। আপনি একটা দরবার দেখান তো বাংলাদেশে যেখানে কোরআনের কর্মসূচি চলে, দেখান, আমি যাব সেখানে। নেই। তারা সবক বানিয়েছে, 9টা সবক দেখি চলে। আমি তো অনেকগুলো দরবারে ঘুরেছি, তার সবক দেয় যে প্রথম সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক। কোরআনে কারিমে আমার আল্লাহ পুরা কোরআনে 9টা সবক দিয়েছেন। আমি 48,000 পীরের দরবারে হয়তো চাইনি, কিন্তু নাম করা অন্তত 11-12টা পীরের দরবারে আমি ঘুরেছি। যেখানেই গেছি তারা খালি সবক দেয়। কি দেয়? সবক না? কোরআনে কারিম পড়ি আমি পুরাটা। আমি যেহেতু কোরআনে কারিমের উপরে আমার অনার্স মাস্টার্স করা, এর উপরে আমার কামেল করা, পুরাটা আমি শেষ করেছি অন্তত যতটুকু পারি। আমি দেখেছি পুরা কোরআনে আমার আল্লাহ 9টা সবক বানিয়েছেন। আল্লাহর কোরআনের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়ো। আর দরবারদের সবক হচ্ছে হো হো। কোথায় পেয়েছেন আপনি ভণ্ডামি? আল্লাহ বলছেন প্রথম সবক দিলাম, পড়ো। আর আপনি কি সবক বানিয়েছেন? কিন্তু এদের দরবারে যারা প্রথম বানিয়েছিল, ওদের বাপ দাদা মুরব্বীরা, আমরা জানি তাদের ইতিহাসগুলো পড়ে, তাদের কাছে মানুষ গেলে তারা কিন্তু কোরআন তুলে দিত, যে এটা পড়েন আল্লাহকে পেয়ে যাবেন। এখন তাদের সন্তানেরা আর ওই দলের ওপরে, ওই মতের ওপরে নেই। তাদের কাছে গেলে এখন আর কোরআন দেয় না, কারণ তারা নিজেরাই কোরআন জানে না।
কোরআনের মর্ম বাণীগুলো তারা নিজেরাই এখন আর জানে না। কোরআনে কারীম যে কি চাই, কি বলতে চাই, কি কায়েম করতে চাই, সেগুলো তারা নিজেরাও জানে না, এজন্য জানাতে পারে না। গেলে ওই জিকির দিয়ে দেয়, তাও তো জাত মতো জিকির দিলে তো হয়, দায়ী হোক হোক। আর চট্টগ্রাম বিভাগে আপনি যাবেন, এমন এমন দরবার আসে যেখানে জিকির হয় শুধু বাবাদের নামে। শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ালি বাবা, ন্যাংটা বাবা, এই বাবার জিকির হয়। এবার আসেন তো হাদিসের বাস্তব শিক্ষায় যাই। আমি কিন্তু সত্যি আল্লাহর কথা একেবারে আল্লাহর দিকে তাকিয়েই বলছি। যেখানে কোরআন নেই ওই জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে হামজা খারাপ বানাবে না, আপনাকে সরাসরি গোমরাহ করে দেবে কে? সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে দরবারে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দরবারে নেই। কথা বলে না কেন? কত দরবারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে, আগে গাঁজা খেত না, দরবারে গিয়ে গাঁজা ধরেছে, কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু কোরআনে কারীম সেখানে চলে না। প্রকাশ্য সেজদা দিচ্ছে, প্রকাশ্য সেজদা দিচ্ছে কবরকে। হাদিস বললাম না, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, যে কবরকে সেজদার জায়গা বানাবেন না, আর ওটা পুরা সেজদা চলছে। তার মানে আগে একজন নামাজ পড়তো না, সে এক গুনাহ করতো, এখন কবরে সেজদা দিয়ে শিরিক করছে। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে কে? কেন? কোরআন নেই, তুই গেলি কেন? কোরআন নেই, তুই গেলি কেন? এবারে আর একটা পয়েন্ট বলি, নাকি এটা বাদ দিয়ে দেব? আবার উল্টা পাল্টা মনে করবেন না তো? আপনি বুঝলেন যে এই দরবারে কোরআন চলে না, সেখানে গেলে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দেবে, গোমরাহ বানিয়ে দেবে। বাংলাদেশে যত রাজনৈতিক দলের নাম নিয়ে যারা রাজনীতি করছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দলে আমি নেই। এটা প্রকাশ্য রাজনীতি হয়ে গেল, তারপরও টের পাচ্ছেন না। এটা রাজনীতি না? আপনি যদি টের নাও পান, হুজুর কিন্তু টের পেয়েছে। এটা রাজনীতি না? এরা কি আন্দাজে তাকবীর দেয়? এরা কি কিছু বোঝে? আরে ভাই, আল্লাহর কসম আমি আপনাকে বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছে আপনি জাহান্নামে যাচ্ছেন। যেই দলে সত্যিই কোরআন নেই, কোরআনের কর্মসূচি ওই দলে চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আপনার বাবা হলেও আপনি জাহান্নামে যাবেন। আপনাকে জীবনও আল্লাহ হেদায়েত দেবে না, আরো খারাপ বানিয়ে দেবে। আপনার সুরাত সিরাত চেহারা অনেক ভালো মনে হবে, পোশাক আশাক, কিন্তু ভেতরে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে। কারণ একটাই। কারণ কয়টা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, কি আছে? আলিফ লাম 4 প্রকার। আলিফ লামে ইস্তিগরাকি, গরকন মানে ডুবন্ত। এখানে আলিফ লাম যেটা নির্দিষ্ট করার জন্য আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, একটাই মাত্র কিতাব আমি দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, আর কোন কিতাব দুনিয়ায় নেই যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। তার নাম কি? এখানে কোরআন নেই, তুই গেলি কেন? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? জায়েজ নেই? আছে। কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাসান আব্বাসান বলেন, আর নিজের বাবাকে কেউ যদি জিজ্ঞাসা করে এটা কে, বলে এটা আমার চাচা, আপনার শ্বশুরের মন খারাপ হবে না? বলবে এ কি জন্মালাম, আমারে চাচা বলে আর শ্বশুরে বাপ বলে। আল্লাহ রাগ করেন এই কারণে যে আমি কোরআন দিলাম হেদায়েত দেওয়ার জন্য, আর কোরআন বাদ দিও কি শুরু করেছে? কোরআনে কারীম বাদ দিও, যার কাছে যায় দেখি তোর ওই বাবা কি করে হেদায়েত দেয়, যা তোরে ছেড়ে দিলাম। এই জন্য আল্লাহ হেদায়েত দেয় না। আমার কথার ওজন টের পেয়েছেন? আলহামদুলিল্লাহ, ওয়াজ আমার মনে হয় হয়ে গেছে।
কোরআন যেখানে নেই, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আমি ওই দলে আর নেই, ওই দরবারে আর নেই, তাহলে এদেশে কোরআন বাদ দিয়ে কোনো দল থাকার কথা? এই তো মাহফিল শেষ, আমি দোয়া করে দিই না, মানে আপনাকে মানা লাগবে, আমি খালি বলে যাবো আপনি শুনে যাবেন, মানে ওয়াজ তো হয়ে গেছে, ওয়াজ হয়ে যায়নি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন তার জন্য আমার একটু বলছি, কিন্তু আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীমের 2 সূরার 2টা আয়াত পড়েছি আংশিক। সূরা আহকাফ এর 9 নম্বর আয়াত পড়েছি, আর সূরা নমল থেকে একটা আয়াতের মাত্র 15 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ পড়েছি। এখন আপনি যা বলবেন আমি ওইটার দিকে যাব। সূরা নমল থেকে আলোচনা করব না সূরা আহকাফ? বলেন না, দুইটা হবে না একটা? নমল আগে, তো নমল থেকে শুরু করি। জবান খোলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন, আমরা তাফসীর আকারে কথা বলবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছি। এখানে প্রথম শব্দটা আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে আরম্ভ করলেন, ওয়ালাকাদ। না কিছু লাগবে না, কিছু লাগবে না ভাই, বসে বসে। এই আয়াতটা শুরু করার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাকাদ, অবশ্যই আমি আতাইনা, আমি আল্লাহ দিয়েছি দাউদ ওয়া সুলাইমানা ইলমা, দাউদ আর সুলাইমানকে আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ যত কিছু দিয়েছেন মানুষের জন্য, আল্লাহর পক্ষ থেকে সব চাইতে দামি জিনিসের নাম ইলম। কি বললাম? এই ইলমের কারণে মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে জ্ঞান শিখিয়েছিলাম, ইলম দিয়েছিলাম তাকে। আল্লামা ইউআল্লিমু, এখানে শিক্ষক সরাসরি কে? আরো জোরে বলেন কে? এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, এখান থেকে একটা আলাদা শিক্ষা আছে। আমি আলেমদেরকে বলছি, যেহেতু এখানে লিখেই রেখেছেন আলেম ওলামাদের সম্মানিত আসন এটা, শিক্ষিত মানুষরা এখান থেকে 2টা তথ্য পাবেন। এখানে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, আর ছাত্র হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ছাত্র আমাদের মতো সাধারণ মানুষ না, একদিকে তিনি নবী আর একদিকে তিনি প্রথম মানুষ। কথা বলেন না কেন? সরাসরি আল্লাহ পাক নিজের শিক্ষক, ছাত্র আদম আলাইহিস সালাম, জায়গা ক্লাসরুম জান্নাত। কত দামি ক্লাস! অথচ এখনকার আধুনিক তাফসির বাদ দিয়ে পুরাতন তাফসির গুলো নিয়ে আসেন, প্রত্যেকটায় আপনি লেখা পাবেন আসমা, এসএম এর বহুবচন আসমা। ওই দিকে খেয়াল করে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় বিভিন্ন জিনিসের নাম হবে, আলু পটল ঝিঙ্গা ঝাল এগুলো হবে। আরে ভাই, আপনার কোনোদিন একটু চিন্তা আসে নাই মাথায় যে সরাসরি আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন? ছাত্র তো সাধারণ মানুষ না, একজন নবী। আর জায়গাটা তো সাধারণ ক্লাসরুম না, জান্নাতের ভেতরে। এত বড় দামি ক্লাসে আলু পটল ঝিঙ্গায় ঝাল এগুলোর নাম শেখানো লাগে, অথচ তাফসির নিয়ে আসেন বাংলায় এইটাই লেখা আছে। চিন্তা ভাবনার বিষয় এখানে। এই কারণে আল্লাহ পাক নিজে ক্লাস নিয়ে কোনোদিন আলু পটল ঝিঙ্গা বেগুন ঝাল এগুলোর নাম তিনি শেখানোর কথা না। যদি শিখেও থাকেন ইঙ্গিত দিতে পারেন কিছু আসল শিক্ষা আল্লাহ ওই দিন দিয়ে দিয়েছেন। এখানে এসএম এর বহুবচন আসমা যদিও দেওয়া আছে, আধুনিক তাফসিরে যারা গবেষক
মুফাসসিরিনে কেরাম লিখেছেন দুইটা বিষয় আল্লাহ ওই দিন তাকে দিয়ে দিয়েছেন, যত জ্ঞানের ন্যায় এবং অন্যায় আছে সব আল্লাহ ওই এক ক্লাসে তাকে শিখিয়েছিলেন। আমরা যেহেতু আদমের সন্তান, আমরা কিন্তু অনেকেই যদি লেখাপড়া নাও জানি, ওই যে আদম নবী শিক্ষা পেয়েছিলেন সকল ন্যায় এবং সকল অন্যায়ের যত নিয়ম আছে ওই এক ক্লাসে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। যত সূত্র ছিল ন্যায় এবং অন্যায়ের সূত্রগুলো আল্লাহ একদিনেই তাকে শিখিয়েছেন। কিন্তু ফেরেশতারা তো আর অত সূত্র জানে না। হযরতে আদমকে যখন নিয়ে এসে জিজ্ঞাসা করলেন ফেরেশতারা, এই জিনিসের সূত্রগুলো জানো, এই জিনিসের নামগুলো জানো? ফেরেশতারা যতটুকু জানে বলেছে না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা এক বাক্যে ক্বালু, সবাই বলেছিল সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই যতটুকু আপনি দিয়েছেন তার বাইরে। সুতরাং আপনি আমাদেরকে যা জানিয়েছেন, যদি জানিয়েছেন এটা খুঁটি, এতটুকু জানি, এর আগে পরে আর কিছু জানি না। কিন্তু আদম নবীকে আল্লাহ এক ক্লাসের ভেতরে এত কিছু দিয়েছিলেন, ফেরেশতারা ওইটা জানে না। আমরা যদি ওই ক্লাসে ছিলাম না, কিন্তু আমরা আদমের সন্তান হিসাবে দুনিয়ায় লেখাপড়া না করলেও জানি যে এটা ন্যায়, এটা অন্যায়। এই শিক্ষাটা আপনি কোন দিন নিলেন? মায়ের পেটের ভেতরে নিয়েছিলেন না, ওই এক ক্লাসে আল্লাহ দিয়ে দিয়েছেন। যেটা আমাদেরকে আল্লাহ বের করেছেন আদমের পৃষ্ঠদেশ থেকে, এই জন্য বাবার পৃষ্ঠদেশ থেকে যখন বের হয়েছি ওই সময় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় এবং অন্যায়ের জ্ঞানটা আল্লাহ আমাদের ওই সময় দিয়ে দিয়েছেন। আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধির কারণেই একটাই, আমরা জ্ঞান পেয়েছি, অন্যান্য সৃষ্টি জ্ঞান পাইনি, এই কারণে তাদের সম্মান আমাদের নিচে। যেটার জন্য আমরা আজ উন্নত, যেটার জন্য আজ আমরা সম্মানিত, সেইটাকেই মাইনাস করার জন্য 54 বছর বিভিন্ন কায়দায় চেষ্টা চলছে। জ্ঞান মানে শুধু জাগতিক জ্ঞান না, জ্ঞান হবে কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের জ্ঞানগুলোকে তুলে দিয়ে জাতিকে একটা নরকে নিক্ষেপ করার চেষ্টা চলছিল। এখানে আমরা আহ্বান জানাবো, এখানে মাদ্রাসা যেহেতু আছে, হাফেজি কোরআনে 3 জনের মাথায় আমরা পাগড়ি পরিয়েছি। অবশ্যই আপনার ছেলে হোক মেয়ে হোক 3টা বছর আগে এরকম জায়গায় পড়িয়ে নেবেন। 3 বছর যদি পড়িয়ে 5 বছর পড়িয়ে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, কোনো অসুবিধা নেই। আপনার ছেলে টিএনও হবে, ডিসি হবে, এসপি হবে, যেখানে তুলে দেবেন কোনো নিষেধ নেই আমার পক্ষ থেকে নিষেধ এই যে তাকে 3 বছর 5 বছর আগে কোরআনের শিক্ষা দেবেন। তাহলে আমি 2টা গ্যারান্টি আপনাকে দিতে পারি এখনই, জীবনে এই ছেলে কোনোদিন নেশা করবে না। 2 নম্বরে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে। আমি প্রথমে জাহাঙ্গীরনগরে ছিলাম, এরপরে আমি কুষ্টিয়া ভার্সিটিতে চলে গিয়েছিলাম ডাইভার্ট হয়ে। আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে। তাও পিটিয়ে শেষ করেনি, পিটিয়ে ক্লাস থেকে বের করছে। শিক্ষক হাত জোড় করে বলছে, বাবা আমার ছেড়ে দিয়ে, আমি আর ক্লাসে আসবো না। বলছে, না শালা তোরে মেরেই ফেলবো। এটা ছাত্র। কয়েকদিন পরে এই ছেলেটা এসপি হবে, ডিসি হবে, টিএনও হবে। আমি এ চোখে এইটাও দেখেছি। আজকে যেটা একেবারে শেষে পাগড়ি দিলাম, ওটা মনে হচ্ছে এখনো দুধও সারেনি। দুধ ছেড়েছে ওটা 6-7 বছর বয়সে। এতটুকু একটা ছেলে বিশাল সমুদ্র আটলান্টিক মহাসাগরে মাথার ভেতরে নিয়ে ফেলেছে অলরেডি। কোরআনে কারিম হিফজ করা, এটা মনে রাখা, এটা যে কত বড় কঠিন কাজ আমি তো হাফেজ, আমি জানি। 3টা বছর কারাগারের এই ফাঁসির কন্ডেম ছেলে আমাদের কাছে তো কিছুই দেয়নি, শুধু বঙ্গবন্ধুর জীবনী দিত আর কোরআন শরীফ।
বঙ্গবন্ধুর চীন সফর পড়েন, তার আত্মজীবনী পড়েন, তার ছেলেবেলা পড়েন। আমি কি করব? যেটা চাইতাম ওইটা দিত না। কারারক্ষীকে বলতাম আমার ফাঁসি চাই, এই বইটা দেন। এই বই দেশে নেই মানে আমি মেজর ডালিম বলছি এই বইটা দেন। শেষে বললাম যে কিছুই যদি না পারেন ছাতা মাথা জীবনী পড়ি করবো কি, বাদ দেন, আমার কোরআন দিয়ে যান। কোরআন শরীফ দিয়েছিল 3টা বছর, আমার তো প্রায় 75 বারের উপরে পড়া কোরআন নামাজের ভেতরে খতম হয়ে গেছে। এক একদিন 5-7 বার করে খালি নামাজে আর বাইরে তেলাওয়াত করে করে 3 দিনে 2.5 দিনে আমি কোরআন শরীফ খতম করার মানে প্রতিযোগিতা করেছিলাম মাওলানা মামুনুল হকের সাথে। উনি আমার পাশের রুমে ছিলেন, আমার অঘোষিত একটা টার্গেট দিয়েছিলেন, কে কত তাড়াতাড়ি কোরআন শরীফ শেষ করতে পারে। প্রথম বছর গেল, এভাবে বললাম না, এভাবে না, বসার চেষ্টা করি আসেন। একেবারে মিজান মন সাহেব থেকে সারে জামি বেকায়া, যে এটার নাম কাফিয়া, এই যত আরবি গ্রামারের কিতাবগুলো আছে, কারারক্ষীদেরকে টাকা পয়সা দিয়ে দিয়ে বলতাম ভাই এগুলো একটু এনে দেবেন যে কোনো কায়দায়। ওরা ওইভাবে দিত। পড়তে পড়তে ওনার কাছে, মাওলানা শাখাত হোসেন রাজির কাছে, আমার যদিও পড়া ছিল আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আমি আবার ঝালাই করলাম এই 2-3 বছরে। বড় কোরআন শরীফ যতবার পড়েছি, মানুষের অন্তর দেখবেন যত ধবধবে সাদা হয় কোরআন, তার কাছে তত মজা লাগে। আমাদের কাছে মজা লাগে না, কারণ আমার অন্তর কালো হয়ে গেছে। জেলখানায় যত ভালো লাগতো নামাজে পড়তে, বাইরে পড়তে, বাইরে এসে কিন্তু এখন আস্তে আস্তে ওটা কেটে যাচ্ছে, কারণ এখন আমি ওই জায়গায় আর নেই। এখন একটা আলাদা পরিবেশে ছিলাম। জেলখানা কারোর জন্যে জাহান্নামের মতো, আর কারোর জন্যে জেলখানাটা জান্নাতের মতো আল্লাহ বানিয়ে দেন। হযরত ইব্রাহিম নবীর জন্য বিশাল অগ্নিকুণ্ড 40 দিনের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছিলেন। তারা বাইরে থেকে মনে করতো ইব্রাহিম আগুনে আছে, কিন্তু আগুন না, পুরাটাই আল্লাহর জান্নাত ছিল। তার নাতিরা পরবর্তীতে জিজ্ঞাসা করেছিল, দাদা জীবনের বিশাল সময় আপনি কিভাবে পার করলেন, কেমন কেটেছে আপনার জীবনটা বলেন দেখি। জাতির পিতা হযরত ইব্রাহিম নবী বলতেন, আমার নাতিরা এই পৃথিবীতে যত বছর আল্লাহ হায়াত দিয়েছেন, সবচাইতে বেশি শান্তিতে ছিলাম আমি ওই 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডে। তার মানে পরিবেশ যদি আল্লাহ অনুকূলে করে দেয়, অগ্নিকুণ্ডের এই জায়গাটাও জান্নাত হয়ে যায়। আমার বোঝানোর বিষয় ছিল, হযরত আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যে শিক্ষাটা দিয়ে তার সম্মান বাড়িয়েছিলেন, আমাদের দেশের দিকে তাকান, এই শিক্ষাগুলো না থাকার কারণে সন্তানগুলো মানুষের পরিবর্তে জানোয়ার হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রীর দায়িত্ব একেবারে শেষের দিকে যেটা ছিল নভেল, আপনি জানেন সে কে? ইসকন। এ পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার জন্য সবচাইতে বেশি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ইসকনের লোক। পরে কাজে লাগিয়েছিল আমার দাদারা। বাস্তবতা অনেক গভীরের। ওই ইসকনের স্কুলে পড়াশোনা করে পর্যন্ত এসেছে। ওরে এমনি বসায়নি, ওরে তো হাসিনা বসায়নি, ওরে বসিয়েছে পুরা দাদা নিজে। শিক্ষা ব্যবস্থাটা দেখেছেন একেবারে নাস্তিকতা দিয়ে ভরে ফেলেছিল। বললাম না মাত্র 6 বছর 7 বছর বয়স হবে, এতটুকু একটা বাচ্চা দেখি শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, কাদা সরে না, নিজের হাত দিয়ে কাদাগুলো মুছে দিচ্ছে। কেবল আলিফ বা তাসা শেষ করেনি, ওটা মানুষের মতো মানুষ হয়ে উঠছে। আর এটা মাস্টার শেষ করে ফেলছে, এটা অলরেডি জানোয়ার হয়ে গেছে। এজন্য আমরা চাই এদেশের মানুষকে যদি আমরা মানুষের মতো মানুষ বানাতে চাই, নম্র ভদ্র শিক্ষিত আর শিক্ষা দিয়ে যদি জাতিকে উন্নত করতে চাই, মাস্ট বি কোরআনের শিক্ষা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান, হযরত নবীদের জ্ঞান, তাদের কথা আমাদেরকে শুনিয়েছেন। আমি নবীদের জ্ঞান দিয়েছিলাম, এখানে 2 জন নবীর নাম পেলাম, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম। এদেরকে জ্ঞান দিয়েছিলাম।
ওয়াকালা দিবসন এটা তারা দুইজনে হাজার হাজার মানুষের ভেতর থেকে হাজারো মুমিন বান্দা বান্দীদের থেকে আল্লাহ আমাদেরকে আলাদাভাবে জ্ঞান দিয়ে আমাদের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আসে। ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যেই মানুষগুলো সত্যি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পায় তারা অন্যান্য মানুষের সাথে যেন কম্পেয়ার করে আল্লাহর শুকরিয়া আরো বেশি আদায় করে। কারণ দুনিয়ায় দুইটা জিনিস নিয়ে হিংসা করা যায় যাচ্ছে। আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দিয়েছে সে যেন সব সময় এটা নিয়ে ব্যস্ত থাকে যে ওর চাইতে আমি বেশি এটা নিয়ে ব্যস্ত থাকবো। আর যারে আল্লাহ সম্পদ দিয়েছে সে যেন যত পারে দান সাদকা করে নিজের আখির গুছিয়ে নেয়। এই দুইটা জায়গা ছাড়া দুনিয়ার কোন জায়গায় হিংসা করা জায়েজ নেই। অথচ এই দুইটা জায়গায় আমরা কৃপণ। এখানে আমরা জ্ঞান অর্জন করে বিতরণ করতে চাই না, সম্পদ আসলে আমরা দান সাদকা করা ভুলে যাই। নবীদের আচরণ দেখলেন আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজনে এই কথা বলেছে, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহর বান্দা যারা মুমিন দুনিয়ায় তাদের উপরে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ দিয়ে আমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য এখানে যারা এসেছি কম বেশি আমরা অবশ্যই যারা আসে নাই তাদের তুলনায় জ্ঞানী। কথা বলে না কেন? তাহলে আমাদের এই জ্ঞানকে আমরা কি করে কাজে লাগাতে পারি? জ্ঞান অনুযায়ী যেই লোকটা কাজ করবে ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ। নবীরা আল্লাহর কাছে প্রিয় ছিলেন কেন জানেন? ইয়া হাসরাতান আলাল ইবাদ, রব্বুল আলামিন বলেন এমন কোন নবী রাসূল পাঠালাম না আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে, আমার আক্ষেপ হয়। এমন কোন নবী রাসূল পাঠাইনি যার সাথে সমসাময়িক বান্দা বান্দিরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বরিশালবাসী বলেন তো নবীদের কি চরিত্র খারাপ ছিল? তাদের আচরণ খারাপ ছিল? বলেন বলেন। তাদের সাথে মানুষের খারাপ আচরণ করার কারণ কি? একটাই কারণ, তারা জ্ঞানের উপরে আমল করত। জ্ঞানের উপরে আমল করতে গিয়ে অনেক নবী তাদের নাম পর্যন্ত হারিয়ে ফেলেছে। হযরতে মুসা নবীর দিকে তাকান, ইহুদিরা তার নামই পাল্টিয়ে দিয়েছে যোসেফ। হযরতে ঈসা নবীর দিকে তাকান, খ্রিস্টানরা তার নামও পরিবর্তন করে দিয়েছে যিশু। হযরতে ইব্রাহিমের নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। এই দেশে অনেকের নাম আমরা দেখলাম পাল্টিয়ে দিয়েছে জালেমরা শুধু জ্ঞানের উপরে আমল করার কারণে। আল্লামা আহমেদ শফি হেফাজত ইসলামের সাবেক আমির, তার নামও জালেমরা পরিবর্তন করে দিয়েছে তেতুল হুজুর। এই কথা বলছেন না? ওনার নাম কি তেতুল হুজুর ছিল? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, তার নামও পরিবর্তন করে দিয়েছে জালেমরা কসাই কাদের। এই কথা বলছেন না? তার নাম কি কসাই কাদের? নিজে গিয়েছি ফরিদপুরে সদরপুর, তার নামটা আব্দুল কাদের মোল্লা। মানে আল্লাহর নামের সাথে তার নামের মিল আছে। আর পোড়াটা পাল্টিয়ে ঢাকার পুরান ঢাকার একজনের নামের সাথে জুড়ে বিচার করে ফাঁসি দিয়ে দিল। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট আছে, পোড়াটা নাম লেখা দেলাওয়ার হোসাইন সাইদি, অথচ তার নাম দেল্লো শেখদার দিয়ে বিচার করে মেরে ফেললেন। পৃথিবীতে সত্যি যারা জ্ঞানের উপরে আমল করবে জালেমরা তাদের নামও পাল্টিয়ে দেবে। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? না, আমি হাসির জন্য বলি না, এইটাই বাস্তবতা চলছে। রব্বুল আলামিন বলেন আমার নবীদেরকে জ্ঞান দেওয়ার পরে নবীরা এই অনুগ্রহ এটা আল্লাহর পক্ষ থেকে, এই জন্য তারা নিয়ামতের শুকরিয়া আদায় করত। কি করে করেছে জানো? ওয়ারিসা সুলাইমান ও দাউদ, সুলাইমান হয়েছিল দাউদের উত্তরাধিকারী। ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই
ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এদিকে তাকান, খুব শিক্ষা এখানে আছে। হযরতে সুলাইমান নবী দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী, তার সন্তান সুলাইমান নবী বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, এদিকে তাকান। তিনি মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উল্লিমনা, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে মানতিকাত তায়রি, পাখির ভাষা, ওয়াউতিনা মিন কুল্লি শাই, এই পৃথিবীতে যত কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। আর আমরা তাফসিরে পড়েছি ইবনে কাসিরে, এই পৃথিবীতে যত নিয়ামত আছে তার ভেতরে সবচাইতে উত্তম নিয়ামতের নাম জ্ঞান। সেখানে 27টা নাম আছে। 1 নম্বরে জ্ঞানের নাম পেয়েছি, 2 নম্বরে আমি নাম পেয়েছি রাষ্ট্র ক্ষমতা। হযরত সুলাইমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? কথা বলেন না কেন? মিন কুল্লি শাই, যত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন তার ভেতরে 27টা একটা একটা করে তাফসিরে আছে। 1 নম্বরে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, 2 নম্বরে আমাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। আজ কত মানুষ উল্টা পাল্টা কথা আমাদের নামে ছড়ায়। আমরা যদি মসজিদ, মাদ্রাসা, খানকা, মাহফিল এগুলো থেকে বের হয়ে একটু পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই, কিছু মানুষ বলে এগুলো ধর্ম ব্যবসায়ী, বলে এরা ধর্ম ভীরু না, এরা ধর্ম ব্যবসায়ী। এ কথা যদি কেউ বুঝে শুনে বলে সে বেঈমান হয়ে গেছে। কারণ আপনি কথা বললেন কাকে? আলেমদেরকে বললেন। এ আলেমরা তো আলেম না, এরা নবীর ওয়ারিস। এ কথা সরাসরি যে লাগবে নবীর গায়ে। কথা বলেন না কেন? আপনি দেখেন কতগুলো নবী দুনিয়া চালিয়েছে, তাম পৃথিবী যারা চালিয়েছে তাদের ভেতরে 2 জন ছিল আল্লাহ ওয়ালা, একজন সুলাইমান নবী আর একজন যুলকারনাইন। নবী হয়ে যদি দুনিয়া চালাতে পারে, এই পৃথিবীর ময়দানটা আজ আমরা সত্যি নেই। আল্লাহ আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন ওখান থেকে আমরা অনেক দূরে আছি। সূরা বাকারার 30 নম্বর আয়াতটা একটু বাড়ি যে মিলাবেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা পাঠাবো। কোন জায়গায়? জবান খোলেন, কোন জায়গায়? আরো জোরে বলেন, কোথায়? আল্লাহ কি বলতে পারতেন না ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, যে আমি খানকায় খলিফা পাঠাবো? আজ বাংলাদেশের কত খানকা থেকে খলিফা বের হয়। কি কথা বলেন না কেন? এদেশের যারা খলিফা দাবি করে দেখেন সব খানকার খলিফা। আল্লাহ কি কোরআনে কোন জায়গায় দিয়েছে আমি খানকায় খলিফা পাঠাবো? আর আপনি খানকার খলিফা হয়ে কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার খলিফা হয়েও বগল বাজাচ্ছে যে আমি অমক খানকার খলিফা। আরে বেটা, তোরে কি আল্লাহ খানকায় খলিফা পাঠিয়েছে? আল্লাহ তাআলা বলতেন, ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। তাহলে মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো নিয়ে আপনি পড়ে থাকলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ একটার নাম দেয়নি, আল্লাহ দিয়েছেন ফিল আরদি। কোথায়? জমিনে। বলেন বলেন। বাংলাদেশের দিকে তাকিয়ে আমার এই আয়াতটা পড়ে আফসোস হয় আর হাসি লাগে। কি গো, খলিফা আল্লাহ পাঠালেন কোথায়? আর আমরা কারে খলিফা বলি? আমাদের কুষ্টিয়ায় যারা জামা কাপড় সেলাই করে ওদেরকে খলিফা বলে, বলে না? যারা জুতা সেলাই করে ওদেরকেও খলিফা বলে, যারা চুল কাটে ওদেরকেও খলিফা বলে। কোথায় লাগিয়েছেন শব্দগুলো? কেউ নাপিত, কেউ দর্জি, কেউ মুসি, আর ওইটা এখন লাগিয়েছে খলিফা। খলিফা যেখানে থাকার কথা ওই জায়গায় নেই। আল্লাহর এই খলিফাগুলো জমিনে নেই। ওরা কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে। আর জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। এই জন্যই জালেমরা চায় না আমরা জমিনে আসি, কারণ ওরা জানে যে এখানে আসলে তো আমাদের সব বন্ধ হয়ে যাবে।